ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। এক ঝলক ফিরে দেখা ডিএ মামলার অতীত, বর্তমান ও তার পাশাপাশি ভবিষ্যৎ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এই 2025-এ কি সত্যিই ডিএ প্রাপ্তি হবে? তো শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো 2017 সালের ফেব্রুয়ারিতে ডিএ সংক্রান্ত দাবি নিয়ে স্যাটে দ্বারস্থ হয়েছিলেন গভর্নমেন্ট এমপ্লয়িজের কনফেডারেশন। দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীদের লোকসান ঠেকাতে, কর্মচারীদের আর্থিক দিক দিয়ে সুরক্ষিত করার জন্য রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ এবং বছরে 2 বার ডিএ দাবি তুলেছিল। কিন্তু স্যাট ডিএ সংক্রান্ত মামলা সেই সময়ে শুনতে চায়নি, শুরুতেই মামলাটি খারিজ করে দেয়। স্যাটে প্রত্যাখ্যিত হওয়ার পর 2017 সালের কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় কর্মী সংগঠন। 2018 সালে হাইকোর্ট জানায় যে ডিএ কর্মচারীদের সাংবিধানিক অধিকার। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে বলা হয় হাইকোর্টে ডিএ কোনো অধিকার নয়, ডিএ সরকারের ইচ্ছাধীন বিষয়। কিন্তু হাইকোর্ট স্পষ্ট জানায় ডিএ কোনো দয়া দান নয়, বরং ন্যায্য অধিকার। তবে বছরে কয়বার ডিএ দেওয়া হবে, কি হারে দেওয়া হবে তা নির্ধারণের জন্য ফের স্যাটের হাতে ছেড়ে দেয় কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ পেয়ে ফের বিষয়টি নিয়ে শুনানি করে স্যাট। কিন্তু মামলা চলাকালীন রাজ্য সরকার ফের কলকাতা হাইকোর্টে তার রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানানো হয় সরকারের তরফ থেকে। তো হাইকোর্ট অবশ্য আগের রায় বদলায়নি, ফলে স্যাটে আবার ডিএ মামলা রিওপেন হয়। স্যাট ও হাইকোর্ট সম্মিলিতভাবে সরকারকে রেকমেন্ড করে সরকারি কর্মীদের ডিএ দাবি মেনে নিয়ে 3 মাসের মধ্যে ডিএ যেন কার্যকর করে রাজ্য সরকার। কিন্তু নাটকীয়ভাবে দেখা যায় যে 3 মাস শেষ হওয়ার 1 দিন বা 2 দিন আগে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে। ফলে ডিএ সংক্রান্ত মামলা স্যাট হাইকোর্ট ঘুরে অবশেষে সুপ্রিম কোর্টে পৌঁছায়। তো 2022 সালে 18 নভেম্বর সুপ্রিম কোর্ট প্রথমবারের জন্য মামলাটি নেয় এবং তখন এই মামলার জাস্টিস ছিলেন ঋষিকেশ রায়, দীনেশ মাহেশ্বরী। কিন্তু সেখানে কোনো সুরাহা হয়নি। এরপর সেই মামলাটি 2023 সালের মার্চ মাসে ওঠে জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে। শেষবারে মামলাটি উঠেছিল 28 এপ্রিল 2023 সালে। একের পর এক টোটাল 13 বার শুনানি পিছিয়েছে। দীর্ঘ 2 বছর ধরে কোর্টে ঝুলে রয়েছে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। এদিকে এই মামলার প্রথম থেকেই জড়িয়ে রয়েছেন বিচারক ঋষিকেশ রায়। তো তিনি আগামী 31শে জানুয়ারি 2025 তার অবসরের শেষ দিন। এই অবস্থায় ডিএ মামলার হিয়ারিংয়ের ডেট পড়েছে মার্চ মাসে। তবে তার সুনির্দিষ্ট ডেট অবশ্যই জানা যায়নি। ঋষিকেশ রায়ের অবসরের পর এই মামলার শুনানি হবে নতুন বেঞ্চে। বিচারপতি ঋষিকেশ রায়ের পরিবর্তে এই জায়গায় যুক্ত হবেন নতুন বিচারপতি। ফলে যেটুকুনি অতীত অভিজ্ঞতা, মার্চ মাসের যে ডিএ হিয়ারিং হবে সেখানে নবনিযুক্ত বিচারপতি হয়তো বলবেন যে আমি বিষয়টি নিয়ে সম্পূর্ণরূপে অবগত নই। যেহেতু বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তার সাথে অত্যন্ত একটি মানবিক বিষয়, তাই বিষয়টি বিস্তারিত জানতে আরও কয়েকটি শুনানির দরকার। ফলে 2025-এ মার্চ মাসের পরও এই হিয়ারিং কিন্তু একাধিক ফেজে চলতে থাকবে। তবে এটুকুনি নিশ্চিত যে স্যাট ও হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট অবশ্যই করে ফেলতে পারবে না। তাই হয়তো সুপ্রিম কোর্ট কিছুটা সময় নিয়ে, কিছুটা ডিলে করে রায় প্রদান করতে পারে। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ বিষয়ে অভিমত পোষণ করেছেন যে আইনের পথে চলবে, তবে সরকারি কর্মচারীদের দাবি অবশ্যই ন্যায্য। তাই হাইকোর্ট এবং স্যাটে এই রায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে গেছে। সুপ্রিম কোর্টেও ডিএ মামলার জয় নিশ্চিত। তো ডিএ সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।